আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এই ভিডিও যারা যারা দেখতেছো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে সকালে আমাদের খামারের হাঁস দেওয়া হচ্ছে। আমাদের খামারে প্রায় ৬০০-র মতো হাঁস ছিল, আর ৩০০-র মতো হাঁস আজকে নিয়ে যাবে, পরবর্তীতে আরও নিয়ে যাবে। আর গ্রামেও টুকিটাকি হাঁস বিক্রি করা হয়। আর আমাদের খামারের নিচে পুকুর আছে, পুকুরেও মাছ চাষ করা হয়। মাছও আজকে কিছু বিক্রি করা হয়েছে, আর বাড়ির জন্য কিছু উঠানো হয়েছে। আজকে এই বড় মাছটা আমাদের পুকুরের কাতল মাছ। আসলে গ্রামে বসবাস করতে হইলে যদি টাটকা টাটকা মাছ, তারপরে মুরগি টুরগি এসব যদি নাই পান, তাহলে গ্রামে বসবাস করে মজা পাবেন না। আর আমাদের পুকুর থেকে আমাদের প্রায়ই মাছ তোলায় খাওয়া হয়, তার জন্য আমাদের বেশি মাছ বাজার থেকে কিনতে হয় না। আর পুকুরের টাটকা মাছ খাওয়ার কথাই আলাদা। আমরা আল্লাহর রহমতে পুকুর থেকে মাছ তুলে আমাদের চাহিদা মেটাইতে পারি, আর আশেপাশে ওরও চাহিদা মিটিয়ে যায়। আমরা গ্রামে বসবাস করি, অনেক রকমের সুযোগ সুবিধা পাই, কিন্তু সবচেয়ে বড় সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। কিছু কিছু সমস্যা হচ্ছে, বাচ্চা কাচ্চা পড়ানোর ভালো মাস্টার পাওয়া যায় না গ্রামে। তারপর ভালো মানে হোটেল বলেন, অনেক কিছুই সুযোগ সুবিধা নেই গ্রামে। যারা বাচ্চা মানুষ করতে চায় তাদের জন্য খুবই প্রবলেম হয়ে দাঁড়ায় যে বাচ্চাদেরকে মানুষ করা। এই গ্রামে মানুষ করা খুবই কঠিন, কারণ বাইরে থেকে মাস্টার এই মধ্যে আসতে চায় না। এই জন্য একটু প্রবলেমে হয়ে দাঁড়ায় যে গ্রামে মাস্টার পাওয়া যায় না। আর আমি এই ফাঁকে মাছগুলো কাটা হয়ে গেল, আর আমাদের এখনও নাস্তা বানানো হয়নি। তাই আমি মাছ ধুয়ে আমার ছোট ছেলের জন্য নাস্তা বানাবো, ওকে নাস্তা খাওয়াই দিয়ে তারপর আমি রান্না করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর যারা যারা কমেন্ট করবে আমি তাদের ভিডিওতে যেয়ে ঘুরে আসব, তাদের চ্যানেলে যেয়েও ঘুরে আসব। কারণ তোমরা যদি কমেন্টই না করো তাহলে আমি তোমাদেরকে বুঝবো কিভাবে, আর তোমাদের চ্যানেলে যাব কিভাবে। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা এবং ভালোবাসা দিবা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমাদের পুকুরের মাছ দেখে বুঝতে পারতেছো অনেক সুস্বাদু হবে, অনেক মজা হবে। আমার মাছ কোটা এবং ধোয়া পুরোটাই কমপ্লিট। আর আমার ছেলেও ব্যস্ত হয়ে গিয়েছে খাওয়ার জন্য, ওকে আমি একটু খাওয়াই দিব, কারণ ও সকালে উঠে এখনও খায় নাই। আজকে একটু ব্যস্ত বেশি থাকা হয়েছে, কারণ আজকে মাছও পুকুর থেকে ওঠাতে হয়েছে, আবার এদিকে হাঁসও কিনতে এসেছিল, তার জন্য অনেক সময় হয়ে গেল। বাচ্চার খিদে লেগে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।